আজকে আমি যে টিভিটির সার্ভিসিং করব সেটির সমস্যা হলো পাওয়ার দিলে ইন্ডিকেটর বাতি জ্বলে না। তো আমি সার্কিটটি খুলে নিয়ে আসি, তো চলুন কি সমস্যা দেখা যাক। তো দেখুন আমি কিন্তু লাইন দিয়েছি, এখানে আমার যে 110 ভোল্ট দেখানোর কথা সেখানে কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে না। তো আমি প্রথমে যে স্টেপে কাজ করব সেটি হলো, অনেক সময় আমার আউটপুট শর্ট থাকে, ডায়োড শর্ট থাকে। তাই প্রথমে কাজের সুবিধার জন্য আউটপুট যে 110 ভোল্টের রেজিস্টার আছে সেটি খুলে দিয়ে তারপর আবার ভোল্টেজ মেপে দেখব যে আসলে সমস্যাটি কোথায়। তো আমি রেজিস্টারটি খুলে দিছি, তো এখন আবার নতুন করে আমি ভোল্টেজ দেখব। তো দেখুন আমার কিন্তু এখন 110 ভোল্ট ওকে আছে। তো সমস্যাটি হলো মূলত ফ্লাইব্যাক সাইডে, আউটপুট সাইডে। তো এখন পরে স্টেপে আমি এই আউটপুট ট্রানজিস্টর যেটি আছে সেটি খুলে নিব। তো খুলে নেওয়ার আগে যেহেতু আমি রেজিস্টারটি খুলে দিছি, তো রেজিস্টারটি পুনরায় আবার সোল্ডারিং করে দেব। যেহেতু আমার এখানে প্রাইমারি সাইডে এবং 110 ভোল্টেজের ডায়োড ছিল, সেখানে কোনো সমস্যা নেই। তো দেখুন রেজিস্টারটি লাগানোর পর আবার কিন্তু ভোল্টেজ ডাউন দিছে। তো এখন আউটপুট ট্রানজিস্টরটি খুলতেছি। হ্যাঁ দেখুন আবার কিন্তু আমার 110 ভোল্ট দেখাচ্ছে। তার মানে আমার এই আউটপুট ট্রানজিস্টরটি শর্ট হয়ে গেছে। তো আমি আর একটি ট্রানজিস্টর লাগিয়ে তারপর আবার লাইন দিয়ে চেক দিব। অনেক সময় কিন্তু ফ্লাইব্যাক শর্ট হওয়ার কারণে এরকম হয়। তো ফ্লাইব্যাক শর্ট হওয়ার কারণে যদি এরকম হয় তখন কিন্তু ভোল্টেজ কিছুটা ডাউন দেবে, কিন্তু একেবারে নাই হয়ে যাবে না। তো সুন্দর করে সোল্ডারিং করে দিব। তো এরকম যদি টিভির কাজ শিখতে চান তাহলে চ্যানেলটি ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নিত্য নিত্য যখন নতুন ভিডিও আপলোড দেবো তখন দেখতে পারবেন। তো অবশ্যই দেখতে গেলে কিন্তু বেল বাটনটি অন করে রাখতে হবে, তাছাড়া কিন্তু নোটিফিকেশন যাবে না। তো আমি আবার চেক দিচ্ছি। এখন আমার 110 ভোল্ট ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওর জন্য বেল বাটন অন করে রাখবেন।